এই সেই মনসা মঙ্গল কাব্যের রচিত সেই পদ্মার বাড়ি। এখানে অনেকেই তাদের মনের আশা পূর্ণ করার জন্য এখানে দুধ কলা দিয়ে থাকে। এখানে দেখেন সেই পদ্মার বাড়িতে অনেকেই তাদের এখান করে দুধ বা আরো অন্যান্য মিষ্টি সামগ্রী এখানে দিয়ে থাকে। এই যে পাতিলটার ভেতরে দেখছেন, এখানে যারা হিন্দু ধর্মের মানুষ রয়েছে, এটার ভেতরে সিঁদুর থাকে। সিঁদুরও তারা এই পদ্মার বাড়িতে দিতেন তাদের মনের আশা পূরণ করার জন্য। এই আমার আশা ছিল যে এখানে দুধ কলা দেব, ওই জন্য আসলাম। আপনি এখানে অনেক মানাচিনা করে চলা লাগে, খুব হিসাব করে চলাফেরা করা লাগে। এখানে আপনি বেয়াদবি করবেন, আপনি ক্ষতি হয়ে যাবেন। ওই বাড়িটা আপনি কাটতে পারেনি এখন পর্যন্ত। মনসা মঙ্গল কাব্যে রচিত পদ্মা দেবী বিষদশা, যে সাপকে নিয়ে বেহুলা এবং লক্ষিন্দরের গল্প রচিত হয়েছিল, সেই সাপ পদ্মা দেবীর বাড়ি বাস্তবে আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। এই এলাকার মানুষ এখনো এই পদ্মা দেবীর বাড়ির কাছে যেতে ভয় পায়। আবার নাকি পদ্মা দেবীর বাড়িতে অনেকেই মনের আশা পূরণের জন্য অনেক কিছু দিয়ে থাকে। আজকে সম্পূর্ণ তথ্য জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমি এমন এক প্রাচীন এবং অলৌকিক জায়গায় আপনাদেরকে এখন নিয়ে যাব। সেটি হলো বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ের পাশে রয়েছে সেই বেহুলা এবং লক্ষিন্দরের সঙ্গে সম্পর্কিত পদ্মার বাড়ি। মানে আমার সেই ঠিক এখান থেকে প্রায় হেঁটে যেতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে, যেখানে পদ্মার বাড়ি নামে পরিচিত এই এলাকায় এবং এলাকার মানুষও সেখানে অনেক অলৌকিক ব্যাপার দেখেছে বা অনেকেই তাদের মনের আশা পূর্ণ করার জন্য এই পদ্মার বাড়িতে দুধ কলা থেকে শুরু করে আরো অনেক কিছুই দিয়ে থাকে। এবং এই পদ্মার বাড়ি কেউ কখনো ক্ষতি করতে পারে না, যেই ক্ষতি করতে যায় তারই হয়ে যায় সর্বনাশ। সেই পদ্মার বাড়িতে আমরা এখন যাব এবং আপনাদেরকে সেই জায়গাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তোমার নিয়মতে দিয়ে গেছে, আমি খাই হারিয়ে দিলাম, তাতে যেন আমার কোনো আপদ বিপদ না আসে। এই আপনার কিছু হবে না। আচ্ছা, ওই একটা লোক নাকি বলছিল যে এই খাবার করে নিয়ে যাচ্ছে, আমি পদ্মা মা আমাকে দিয়ে দাও। না, ওটা হচ্ছে গাওজুরি, ওটা হলো গাওজুরি। উনি এখন বর্তমানে প্যারালাইসিস হয়ে আছে। আবার আমাকে পাড়াতে আরো একটা ছেলে আসলো, উনি ওই পুজো দিচ্ছে, সে পূজার মনে করেন চালুলত মারছিল রাত্রি, দেওয়ার পরে ওরও আর কি মির্কি ব্যারাম হচ্ছিল। পরের দিন দৌড়ান লাগে, হয়তো মনে করেন কলা লিয়ে আসিচ্ছে, সেন্দুর লিয়ে আসা লেগিচ্ছে, খাগড়ায় বাতাসা লিয়ে আসা লেগিচ্ছে, লিয়েছিল ওখানে দিয়ে আবার ওই মা পদ্মার কাছে নত হয়া ওগুলো মানুষ সুজে বাইর যাওয়া লাগে। আর এখানে কি কারো মনের আশা? অনেক হচ্ছে, হ্যাঁ অনেক হচ্ছে, হতেছে ইনশাল্লাহ, সহজ হয়ে যাচ্ছে। আজ এরিয়া আগে জয়পুরহাট থেকে এক লোক আসছিল, আসে বলতিচ্ছে যে বাবা এটা পদ্মার বাড়ি কোনটা। আমি শোন বগরি টগরি ছড়াই, এরকম বিকেলে লোকজন আসে বলতেছে যে কোন জায়গা, তাই বলে ওটা হচ্ছে পদ্মার বাড়ি, এটা বিষপত্তন। আমরা এখন পদ্মার বাড়ি যাচ্ছি। পদ্মার বাড়ি, এই পদ্মার বাড়ির আসলে বেহুলা আর লক্ষিন্দরের সঙ্গে কি এই পদ্মার বাড়ির কোনো ইতিহাস আছে? বেহুলা লক্ষিন্দর আর পদ্মার বাড়ি আর কি সম্পর্ক, মানে কি পদ্মা পুজো দিচ্ছিল না, আচ্ছা, বেহুলা লক্ষিন্দর পুজো দিচ্ছিল না, এই কারণে তার দংশন করছে। এই এইখানে কি তা অনেকে আসে তাদের মনে আশা পূরণের জন্য কিছু দেয় এই পদ্মার বাড়িতে? হ্যাঁ, আপনার দুধ কলা জিনিস সিন্দুর বিভিন্ন কিছু দেয় আর কি। আচ্ছা, এখানে হ্যাঁ মনে আশা পূর্ণ হয় অনেকেরই। হয়, না হলে তো আর মানুষ দিবি না মনে করেন আপনি। আপনার আজ থেকে বহু বছর আগে এটার নাম আপনার কালিদাহ সাগর। এটা হচ্ছে হিন্দু রাজার এলাকা, রাজা পরশুরামের এলাকার। তখন থেকে আপনার রাজার আমল থেকে আপনার বিল ছিল এই সাগর দিয়ে। আপনার বহু আমরা শুনি যে আপনার হচ্ছে বহু দূরান্তরের লোক এই সাগরের উপর দিয়ে বাণিজ্যে আসছিল। আপনার হ্যাঁ, বিভিন্ন আমাদের এখানে দেখায়নি, আপনি বাইরের লোকেদেরকে স্বপ্নে দেখায়, বাইরের লোকজন এসে
আপনার হচ্ছে এখানে আপনার ওই যে পদ্মার বাড়ি আছে সাগরের সাইডে, এই পদ্মার বাড়ি হচ্ছে আপনার ইয়ে করে আপনার দুধ টুত মানুষ থই দাও সাগর, ওই পাশে হচ্ছে আপনার ঘাটের পার। এই সাগর কি আরো বড় ছিল? হ্যাঁ আরো বড় ছিল। এই পাশে জেলে জমি দেখিচ্ছেন, এটা গোড়ালটায় আপনার কালিদাও সাগর, আস্তে আস্তে আপনার পুড়ে যায়। এখানকার আপনার মানুষ আপনার ধান চাষ করে। ওই বাড়িটা আপনি কাটতে পারেনি এখন পর্যন্ত, এবং এখানকার মানুষও মনে করেন যে কোনো ক্ষতি করে না। তারা রাত দিন 24 ঘন্টায় আপনি পদ্মার বাড়ির সাইড দিয়ে বেড়ায়, এখানে তাদের কোনো ক্ষতি হয় না। এবং অনেক কৃষক মনে করেন যে এখানে সাইডে বসে ভাত টাত সবকিছু খাওয়া দাওয়া করে, তাদের কোনো ক্ষতি খরচ হয় না। পদ্মার একটা বাড়ি, পদ্মার বাড়ি ওটা, হ্যাঁ ওটা পদ্মার বাড়ি, ওটা 20 পত্তন। হ্যাঁ 2 বছর আগে একজন লোক পুজো দিবে যাচ্ছিল, পুজো দিবে আসে এখানে একটা অহংকার করছিল। উনি বলছে হ্যাঁ এটি কি আছে, তিনি আবার আবার মাস খানিক পর উনি আসে আবার এটি মনে করেন ঢাক ঢোলক নিয়ে আসে, হ্যাঁ কি সরঞ্জাম দেখাচ্ছে হোক আল্লাহ পাকে জানে, আসে সেই অবস্থা করে গোটা মিষ্টি খেলে সাপ বাড়ায় মাঝে সাথে সাপ বাড়ায়, এখন কম বাড়ায়। এখানে গরু গোস্ত ভাত খাচ্ছে, তারপর ওটা হাল হতে হতে আমাকে এখন এটি হাল আমরা পানি দিচ্ছি, হ্যাঁ পানি দেওয়ার পরে হাল ববি ওটি ভাত খাওয়ার দেয়, হাল দিচ্ছে, হাল ববাদ দিচ্ছে, ববাদ ধরে ওই তাই সুতে এখানে হাল দিয়ে সোজা আলের যায় বেঁধে দিচ্ছে, এটি এখানে বেঁধে দিচ্ছে, ওই থেকে উনি আর হাল দিয়ে আসেন। এটা কালিদাও সাগর, এখানে অনেক সাপ বাড়ায়, মানুষজন পূজা আজা দেয়। আমরা এখানে অনেক মানাচিনা করে চলা লাগে, খুব হিসাব করে চলাফেরা করা লাগে। এখানে আপনি বেয়াদবি করবেন, আপনি ক্ষতি হয়ে যাবে, গাও যদি চলবি না। আমি এখানকার স্থানীয়, এখানে আমার জমি নিজস্ব স্থানীয়। এখানে ধরেন আপনি, আমি এখানে রাত্রে আগে থাকতেও শুনি 20 দিন থাকি ছিল, এখন মানে আর থাকিনি, বুঝছেন? এখন আর থাকি না, মেশিন দিয়ে আবাদ করে ডিবের মেশিন পানি দিই। কেউ ক্ষতি করতে পারে না। না ক্ষতি, ওরাই ক্ষতি করবে। বেয়াদবি করলে ক্ষতি হবে, তাছাড়া বেয়াদবি করলে হবে না। ওটাই সেই পদ্মার বাড়ি, মানে আমরা এই কিছুক্ষণের মধ্যেই সেই পদ্মার বাড়িতে পৌঁছে যাব। মনসা মঙ্গল কাব্যে রচিত বেহুলা এবং লক্ষিন্দরের সঙ্গে এই পদ্মার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। সেই পদ্মার বাড়ির সামনে আমরা এখন রয়েছি, যেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই পদ্মার বাড়িতে আসে, তাদের মনের আশা পূরণ করার জন্য অনেক কিছুই এখানে দিয়ে থাকে। আমার বাসা বগুড়া জেলায় শিবগঞ্জ। আমার আশা ছিল যে এখানে দুধ কলা দেব, ওই জন্য আসলাম দিতে। এই সেই মনসা মঙ্গল কাব্যে রচিত পদ্মার বাড়ি, এখানে অনেকেই তাদের মনের আশা পূর্ণ করার জন্য এখানে দুধ কলা দিয়ে থাকে। এখানে দেখেন সেই পদ্মার বাড়িতে অনেকেই তাদের এখান করে দুধ বা আরো অন্যান্য মিষ্টি সামগ্রী এখানে দিয়ে থাকে, যে এখানে যেন তাদের মনের আশা পূর্ণ হয়। এখানে আসলে কেউ ক্ষতি করার চেষ্টা করলে তারও ক্ষতি হয়ে যায়। আর এখানে যে বোতলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো করেও দুধ নিয়ে আসে। হ্যাঁ, এখানে সেই মনসা মঙ্গল কাব্যে রচিত 1000 বছর আগের ইতিহাস এখনো বগুড়ার সেই শিবগঞ্জ উপজেলায় এখনো রয়েছে। তার পাশে রয়েছে 20 পত্তন এবং এর পাশেই যে কালিদাহ সাগর রয়েছে। কথিত আছে চাঁদ সদাগর ছিল বণিক, তিনি এই কালিদাহ সাগরে চড়েই সে তার ব্যবসার কাজ পরিচালনা করতেন। তো এই পাশে যতগুলো জিনিস পড়ে থাকতে দেখছেন, এখানে সবকিছুই আসলে
আম, এখানকার যারা মানুষ রয়েছে, আশেপাশের পার্শ্ববর্তী যারা মানুষ রয়েছে, এখানে বাম পাশে এই পদ্মার যে বাড়ি, এখানেই দিতে আসতো। আমি আপনাদেরকে এমন একটি জিনিস এখন দেখাবো, যে জিনিসটি আসলে দেখলেই প্রমাণ পাবেন যে এখানে সকল ধর্মের মানুষ এখানে তাদের মনে আশা পূর্ণর জন্য এখানে অনেক কিছু দিয়ে থাকে। একটু সতর্কতার সাথে আমি এখানে নেই। এই যে পাতিলটার ভেতরে দেখছেন, এখানে যারা হিন্দু ধর্মের মানুষ রয়েছে, এটার ভেতর সিঁদুর থাকে। সিঁদুরও তারা এই পদ্মার বাড়িতে দিতেন তাদের মনের আশা পূরণ করার জন্য। এই সিঁদুর আপনি দেখায়, যারা হিন্দু ধর্মের মানুষ রয়েছেন, দেখেন এখানে লাল সিঁদুর রয়েছে। সিঁদুর এনেও এই পদ্মার বাড়িতে তারা দিতেন তাদের যেন মনের আশা পূর্ণ হয় সেজন্য। এটা রয়েছে অলৌকিক ক্ষমতা। এই আশেপাশের এলাকার মানুষও কখনো এখানকার কোনো ক্ষতি করে না। যারা বিভিন্ন জায়গা থেকে আসে তারা এখানে দুধ ঢেলে থাকে এবং অন্যান্য সামগ্রীও এখানে দিয়ে থাকে। তবে অবশ্যই তার অলৌকিক কিছু ক্ষমতা রয়েছে, যার কারণে মানুষ দূর দূরান্ত থেকে এই পদ্মার বাড়িতে এসেই বিভিন্ন ধরনের জিনিসপত্র থেকে মিষ্টি জাতীয় জিনিস, দুধ এখানে ঢেলে থাকেন। এই যে যেসব পাতিল দেখিচ্ছেন, ওই যে বোতল, এগুলো পাতিলে আপনি এখানে মানুষ থয় যে নতুন পাতিল, এই নতুন পাতিল দুধ দিয়ে যাব। এখানে আপনার হয়তো রাত্রে আপনার খোয়াবে, দেখায় যে আপনার পাটা দিতে হবে, সে পাটা নিয়ে আসে। আর আপনার নতুন গামছা চাইলে গামছা নিয়ে আসে। এবং যে কালীদহ সাগর দেখিচ্ছেন, এখানে এসে অনেক লোক আপনার গোসল করে যায়। তারপরে এই যে 2 বছর আগেই মনে করেন এই জায়গায় হাল বতে আসছে ইয়েলে আপনি পাটলালি, ওই লোক গরুর মাংস দিয়ে ভাত খেয়ে হাল বাবার আসছে, ওই লোক মিশিং দিয়ে আসে মনে করেন যে এখানে থুয়ে ছিঁড়ে দৌড় মনে করেন যে ভয়েতে। পরে আমরা গল্প শুনি যে ঘটনাটা কি, তখন বলছে ভাই আমি গরুর মাংস খেয়ে ওখানে যাই হাল ধরছি, তা আমাকে মানে বড় বড় 3টে সাপ দৌড়াচ্ছে এখানে সমানে। আমি ভয়েতে মিশিং টিশিং ওটি নিয়ে যায় ফাইলে দিয়ে থুয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি। আর এখানে মনে করেন যে এর নিচে বিদেশিরা যন্ত্রতে দেখছে, সেই যন্ত্রতে দেখছে যে এত সাপ এখানে বুঝছেন, মানে সাপের উপর সাপ হবে, এত সাপ, মানে প্রচুর হারে সাপ মনে করেন। হ্যাঁ, এই জায়গায় নিচে আপনি আছে আপনি সব দুধ কলা দিয়ে গেছে। তারপর আগরবাতি জ্বলাছে, নিয়ে আপনি এই যে সিন্দুর দিয়ে গেছে। আমরাই তো আগে মনে করেন যে এখানে ধরেন অনেক কিছু মানুষ দিয়ে গেছে খাসি ছোটবেলা, কিন্তু এখন আপনি আমার খাবার গুলোও খাবো না, কারণ হচ্ছে এখন ভিতরে ভয় আসে গেছে। আর ছোট তো মনে করেন হয় না, আমাকে কইতে হয়নি কোন দিনে খাসি, আমরা কলা খাসি ভাতের সাথে ছিল থাকে। এদের পাশেই মনে করেন যে একটা গাছে, ছোট একটা গাছে 3 দিন ধরে সাপ থাকে, পাখির 3 দিন ধরে। অনেক লোক এসে দেখে গেছে, দেখে যাওয়ার পরে একটা চেংড়া যাই হোক ওজা মনে হয়, উনি একটা সাপ ধরছে, ধরে এখান থেকে ধরেন ওই কালীদের ওই ধার পর্যন্ত যাওয়া, ওটি যাই হোক আমার সাপ দিলে ছাড়িয়ে কমা। এখন দিয়েছে মনে করেন যে খালি বাড়ির মুখে যাওয়ার পারলাম আছে, সে ভয়েই দিল না কিছু দেখলোই, তার থেকে আমরা কিছু শুনিনি অবশ্যই। এই পাশের আমাকে যাই হোক চাচা হয় দেখতে গেলে, সে এখানে মাটি কাটতে কাটতে তার স্বপ্নে দেখাছে যে তুই ওখানে আর মাটি কাটিস না, আমাকে ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে ওই মাটি কাটা ছাড়ে না, তারপরে কয়েকটা শোল মনে করেন যে মারা গেছে, যাওয়ার পরেও ছাড়ে না, তাও মাটি কাটা ছাড়ে না। তারপরে মনে করেন যে মাটির নিচেও কি ফালাছে, তাহলে সে এখন মনে করেন যে একটা ঠ্যাং এই পর্যন্ত কাটে ফেলে লাগছে, যে এখনো তাই যাই হোক জীবিত আছে, তাই এখন ভিক টিক করে খাই পুকুরো মনে করেন যে লাঠি ধরে ঠেঙ্গ ধরে। আচ্ছা, অনেকে যে বলে স্যান্ডেল পায়ে উঠলে নাকি কোনো মানে ক্ষতি হয়। না 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 না, এটা হচ্ছে কি আপনার এখানে কেউ গাও চুরি করে হয়তো ওটি কি উঠলে কি বাল হবে এরকম কিছু করলে পরে তারই ক্ষতি হবে। আপনার এমনিতে আমাকে কোনো সময় ক্ষতি খাস্তা করে না।